আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র কার্ডবোর্ড আটা ও পেপার ব্যবহার করে এত সুন্দর অর্গানাইজার বক্স ও মোবাইল হোল্ডার বানাইছি, যা ছোট থেকে বড় সবাই বানাতে পারবে। তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমার অনেকগুলো টাকা বেঁচে যাবে। আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি বানাবো সুপারফুল একটা ডিআইওয়াই, যা স্পেশালি আমার ক্রাফটের জিনিসপত্র রাখার জন্য। তাহলে তো আজকে ডিআইওয়াইটা অনেক স্পেশাল হবে। অবশ্যই কার্ডবোর্ড গুলোকে আমি প্রথমেই কেটে নিছি। দুইটা কার্ডবোর্ড 13x18 সেন্টিমিটার করে কাটছি, বাকি তিনটা 4x18 সেন্টিমিটার করে কাটছি। এবার সবগুলো কার্ডবোর্ডকে কালারিং পেপার দিয়ে মুড়িয়ে নিব। আমি যে অর্গানাইজারটা বানাচ্ছি এটা সবার জন্য অনেক ইউজফুল। তাহলে তো আজকে খুশিতে মনটা ভরে যাবে। তোমরা নিশ্চয়ই দেখছো পেপারের উপরে কিভাবে কার্ডবোর্ড গুলো বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার উপরের অংশটা কালারিং পেপার দিয়ে মুড়ে নেব, যাতে বোঝা না যায় এটা আমরা কার্ডবোর্ড দিয়ে বানাচ্ছি। সবগুলো কার্ডবোর্ড পেপার দিয়ে মোড়া কমপ্লিট। এখন সবগুলো কার্ডবোর্ড গ্লুগান দিয়ে অ্যাসেম্বল করে নিব। সবগুলো গ্রিন কালার দিয়ে কভার করেছো, দুইটা কেন অরেঞ্জ কালার দিয়ে কভার করেছো? আরে গ্রিন কালারের পেপার শেষ হয়ে গেছে তাই। তাহলে তো দোকান থেকে কিনে আনতে পারতে। আমি ভিডিওটা রাতে শুট করতেছিলাম, তাই পেপার কিনতে পারি নাই। সকালে তো কিনতে পারতে। কারণ ভিডিও বানানোর আগ্রহ চলে গেলে সেকেন্ড টাইম বানানোর ইচ্ছা করে না। গ্রিন কালারের পেপারের মধ্যে অরেঞ্জ কালারের পেপারটা খুব সুন্দর বানিয়েছে। তাই তো বলি তুমি অনেক গ্রেট। তুমি এখন চুপ করে আমাকে অর্গানাইজারটা বানাতে দাও। এই তো আমাদের অর্গানাইজার বক্স অ্যাসেম্বল করা কমপ্লিট। এটাকে শুধু পেপার দিয়ে মোড়ার কারণে দেখতে অনেক সিম্পল লাগতেছে। আরে চিন্তা করি না, আমরা কি এটাকে এরকম রাখবো নাকি? অর্গানাইজ বক্সের উপরের অংশটাতে আমরা ডেকোরেশন করব। আমার কাছে আছে এই স্টিকার বুক। এই স্টিকার বুকটা অনেকদিন আগে কেনা হয়েছিল, বাট পড়ে আছে, একবারও ইউজ করা হয়নি। তোমাদের কাছে যদি স্টিকার না থাকে তাহলে তোমরা হোমমেড স্টিকার বানাতে পারো। আমার চ্যানেলে অলরেডি হোমমেড স্টিকার বানানোর ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখন একটা একটা করে আমার পছন্দ অনুযায়ী স্টিকার গুলো লাগিয়ে নেব। বর্ডারের চারপাশে কভার করার জন্য স্টোনের পাথর ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি এরকম স্টোন না থাকে তাহলে তোমরা ওয়াশি টেপ লাগাতে পারো। ওয়াশি টেপ লাগালেও দেখতে অনেক সুন্দর লাগবে। অর্গানাইজার বক্সটা দেখতে অনেক গর্জিয়াস লাগতেছে। ঠিক বলেছো। অর্গানাইজার বক্সটা তো তৈরি করা কমপ্লিট, এবার অর্গানাইজ করো। অর্গানাইজার বক্সের এক পাশে বুকের ক্লিপ গুলো রাখবো, বড় সাইডটাতে কালারিং মার্কার পেন গুলো রাখবো, বাকি দুইটাতে কাঠের জুয়েলারি বানানোর মেটেরিয়াল গুলো রাখলাম। এই তো আমাদের বক্সটা অর্গানাইজ করা কমপ্লিট। 눈이 내린 그 길 위에 커피향 가득한 너와 나의 이야기 따스한 손 잡고 걸어가는 So let's start the DIY number 2. এখন বানাবো এমন একটা ক্রাফট যা সবার প্রয়োজন। কোন ক্রাফটটা সবার প্রয়োজন? মোবাইল স্ট্যান্ড, যা আমাদের সবারই খুবই প্রয়োজন। কার্ডবোর্ডটাকে আমি লম্বায় 28 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। তুমি তো পস্তে কত নিলে সেটা তো বললে না। আমি আমার মোবাইলের সাইজ অনুযায়ী নিছি, তোমরাও তোমাদের মোবাইলের সাইজ অনুযায়ী নিবে। আচ্ছা তুমি তো বললে না মাঝখানে কিসের জন্য কাট করেছো? আরে বলতেছি মাঝখানে এই জন্য কাট করছি যাতে আমরা কার্ডবোর্ডটা মাঝখানে সহজে ফোল্ড করতে পারি। এইবার দুনো পাশে মাস্কিং টেপ লাগিয়ে দেবো, যাতে রাফ অংশগুলো দেখা না যায়। এবার কার্ডবোর্ডটাকে ফোল্ড করে এক পাশে জায়গায় রেখে গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। যাদের কাছে গ্লু গান নাই তারা কি বানাতে পারবে না? অবশ্যই বানাতে পারবে, যে কোনো আঠা দিয়ে। ছোট কার্ডবোর্ডের পিসগুলো এটা কেন নিছো? আরে একটু অপেক্ষা করো, তাহলে বুঝতে পারবে। কার্ডবোর্ডের পিসগুলোকেও মাস্কিং টেপ দিয়ে কভার করে নেব। 하얀 눈이 내린 그 길 위에 ফ্রিজ করা কার্ডবোর্ডকে ফোল্ড করা কার্ডবোর্ডের নিচের অংশে লাগিয়ে নেব, যাতে মোবাইলটা আটকে থাকে। এই পাশে আরো একটা কার্ডবোর্ড লাগিয়ে নেব। এবার মোবাইল স্ট্যান্ডটা কালার করে নেব। আমি তো মনে করেছিলাম তুমি এটা এভাবে রেখে দিবে। তুমি সবসময় এরকম উল্টাপাল্টা জিনিসই ভাবতে পারো। এটা শুধু পিঙ্ক কালার ভালো লাগতেছে না, তাই সাইডে পার্পল কালারের বর্ডার করে দিলাম। বর্ডার দেওয়াতে অনেক ভালো লাগতেছে, আগে অনেক সিম্পল লাগতেছিল। ঠিক বলেছো। নিচের সাইডেও ছোট ছোট করে কিছু ফ্লাওয়ার ও পেন্টিং করে নিব। এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের কিউট মোবাইল স্ট্যান্ড। আরে ভাই, এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি রেখে দেবো। তুমিই তো রাখবে, আমার সবগুলো ক্রাফটের জিনিস তো তুমিই নিয়ে নাও। 하얀 눈이 내린 그 길 위에 커피향 가득한 너와 나의 이야기